বাংলা সাহিত্যের জগতে এক নতুন দিগন্তের দ্বার খুলে দিয়েছিল কাজী নজরুল ইসলাম। আর তা হয়েছিল একমাত্র বিদ্রোহী কবিতার মাধ্যমে। বাংলা সাহিত্যের গৌরবময় সকল শাখা যেন লজ্জায় মাথা নত করেছিল। মাত্র একবারই তা হয়েছিল নজরুলের বিদ্রোহী কবিতার মাধ্যমে। ভাষা যে ডিনামাইটের মতো হতে পারে, ভাষা যে অ্যাটমের মতো হতে পারে, ভাষা যে অগ্নিগিরির তেজদীপ্ত লাভার মতো হতে পারে, ভাষার গতি যে সাইক্লোনের মতো হতে পারে, তা সহসায় কিংবা অবলীলায় বলা যায়। কাজী নজরুল ইসলামের জন্ম না হলে তা আমরা কখনোই জানতাম না। বিদ্রোহী পতাকা হাতে নজরুলের আবির্ভাব না হলে বাংলা কবিতা আজও সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের দালাল হয়েই থাকত। মানুষ ও মানবতার জন্য বিদ্রোহীর চেয়ে বেশি করে বিশ্ব সাহিত্যের কোথাও কিছু লেখা হয়নি। একক কবিতা হিসাবে বিদ্রোহী শুধু বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতা নয়, বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী চেতনা সম্পন্ন সংগ্রামী কবি। বিদ্রোহী কবিতার উৎস যাই হোক না কেন, তার মূল লক্ষ্য হল অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা, পরাধীনতা থেকে জাতিকে মুক্ত করা। তাই তার বিদ্রোহী কবিতার অগ্নিঝরা উচ্চারণ, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে অতি পীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কিভান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। নজরুলের এই বিদ্রোহী সাহিত্য উচ্চারণ সর্বকালের জন্য প্রযোজ্য। এটি কোনো দেশ বা জাতির উদ্দেশ্যে উচ্চারিত নয়। যতদিন পৃথিবীতে শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়ন থাকবে, ততদিন এই বিদ্রোহী কবিতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম হয়ে থাকবে। ব্রিটিশ পরাধীনতার যুগে এই বিদ্রোহী কবিতা নজরুলের নিজস্ব অভিজ্ঞতা থেকে উৎসারিত। যতদিন তিনি সুস্থ ছিলেন, ততদিন অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে ছিল তার তীব্র প্রতিবাদ। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য কমরেড মুজফ্ফর আহমেদের মতে, বিদ্রোহী কবিতাই কাজী নজরুল ইসলামের কবি জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি। সুদীর্ঘ এই কবিতাটি প্রায় প্রতিটি পংক্তিতেই রয়েছে আমির আত্মঘোষণা। যেমন, আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনিস, কিংবা শির নেহারি আমারি নত শির ওই শিখরে হিমাদ্রি। আমি শব্দটির মহিমায় কবিতাটিতে নজরুল চিরদীপ্ত। আমি শব্দটির প্রকাশ নজরুলের বিদ্রোহী কবিতায় যে প্রথম ঘটল তা নয়, তবে বিদ্রোহী কবিতায় এমনভাবে আমির প্রকাশ পেল যার প্রতিক্রিয়া ও স্বাদ সম্পূর্ণ অন্যরকম। আমি কবু প্রশান্ত, কবু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। এখানে স্বেচ্ছাচারী, বিধির দর্পহারী ব্যক্তিক বিদ্রোহীর নামান্তর। এই বিদ্রোহ কখনো সামাজিক বিদ্রোহ নয়, ব্যক্তি স্বাতন্ত্র্যকামী নজরুলের কবি চেতনায় বিস্ফোরণ সমগ্র কবিতাতেই লক্ষণীয়। তাই বাংলা সাহিত্যের অন্যতম যুগ স্রষ্টা কবি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত ও জনপ্রিয় বহুল আলোচিত কবিতা বিদ্রোহী। 141টি পংক্তিতে গাঁথনি এই বিদ্রোহী কবিতায় 144 বার আমি উচ্চারণ করেছেন কবি তার আত্মগৌরবের সাথে। এই আমির আপন মহিমায় কবি নজরুল যেন দেদীপ্যমান। এই বিশ্বে যা কিছু মিথ্যা, যা কিছু অন্যায় এবং বিশ্ব মানব জাতির বৈষম্যের বিরুদ্ধে ছিল বিদ্রোহী কবিতার প্রতিটি পংক্তি। তাই কবি এখানে বলেছেন, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের।
কাজী নজরুল ইসলাম যে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, অপমানিত, পরাধীন জাতির মর্মবেদনা অনুভব করেছিলেন তা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে এক রাতে নজরুল রচনা করেন তার সুবিখ্যাত কবিতা বিদ্রোহী। নজরুল বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন পেন্সিলে। উল্লেখ্য, সে যুগে বলপেন বা জর্নাঝরা কলম ছিল না। দোয়াতের কালিতে বারবার কলম ছুপিয়ে লিখতে হতো। তার মাথার সঙ্গে কলম তাল মেলাতে পারবে না, এটা বুঝেই তিনি পেন্সিলে কবিতাটি লিখেছিলেন। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবিতা হিসাবে শীর্ষস্থান দখল করে আছে প্রায় 100 বছর ধরে। এর সমপর্যায়ে বা কাছাকাছি আর কোনো কবিতা রচিত হয়নি। এই অসাধারণ কবিতাটি কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কবিতাই নয়, এটি বাংলা ভাষার শ্রেষ্ঠ এবং সমগ্র বিশ্বেরই একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা। এই সুবিখ্যাত কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1922 সালের 6 জানুয়ারি, বাংলা 22শে পৌষ 1328 সালে। সে যুগে প্রকাশিত হওয়ার পর 2 দফায় 29,000 কপি ছাপা হয়েছিল। এই প্রসঙ্গে কমরেড মুজাফফর আহমেদ বলেন, 2 লাখের মতো লোক ওই সময় বিদ্রোহী কবিতা পাঠ করে। সেই দিন কলকাতার প্রতিটি অলি গলিতে মানুষের হাতে ছিল বিজলি পত্রিকা। মানুষের মনে হচ্ছিল বিদ্রোহীর তেজদীপ্ত ভাষা যেন পত্রিকার কাগজে আগুন ধরিয়ে দেবে। কবিতার সূচনাতে নজরুল বলেছেন, অন্যতম শির। এরপর বলেন, শির নেহারি আমারই নত শির, ওই শিখরে হেমাদ্রি, তাকে দেখে যেন লজ্জায় হিমালয় করিল নত শির। এবং তিনি উদিত হয়েছেন মহাবিশ্বের মহাকাশ ফেড়ে, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়িয়ে, বলুক ধুলুক ঘুলুক বেদ করে, ক্ষুধার আসন আরশ ছাড়িয়ে, বিশ্বের চির বিস্ময় হিসাবে। তাই এখানে বলা যায়, কাব্যিক আবেগ ও উচ্ছ্বাসকে যেন ঝর্ণাধারার মতো প্রবাহিত হতে থাকে। এইসব অগ্নিঝরা উক্তির মধ্য দিয়ে বিদ্রোহের প্রচণ্ডতা প্রকাশ পায়। তার কাব্যিক উচ্ছ্বাসে প্রচণ্ড গতিবেগে উদ্দীপ্ত হয়ে আবার বললেন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, এখানে জাহাজ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন টর্পেডোর কথা বলে অতিপ্ত কামনায় আবার নিজেকে তুলনা করলেন বিশাল ভাসমান মাইনের সঙ্গে। বিদ্রোহীর এক জায়গায় নজরুল আবির্ভূত হন নতুন এক রূপে। মামা এক হাতে বাঁকা বাঁশির বাঁশুরি, আর হাতে রণতুর্য। এক হাতে তুর্য থাকলেও অন্য হাতে নিয়ে এসেছেন বাঁকা বাঁশির বাঁশুরি। এখানে নজরুল রোমান্টিকভাবে বিভোর হয়ে আবার বলেন, আমি বন্দনহারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর হৃদি ষোড়শীজ প্রেম উদ্ধাময় আমি ধন্যী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকনি চুরির কনকন। আসলে তার হৃদয়ের এক কোঠায় ছিল বিদ্রোহের তেজদীপ্ত আগুন। সেই আগুনে যেন পুড়িয়ে ছারখার করে দেবে গুণ ধরা জরা জীর্ণ সমাজ ব্যবস্থাকে। আর এক কোঠায় যেন পরিপূর্ণ আত্মসমর্পণ কিংবা প্রবাহিত শান্তির ভারী ধারা। বিদ্রোহের রক্ত নিশান উড়ালেও নজরুল ছিলেন ভালোবাসার সৌন্দর্যের সামনে অসহায়। কাজী নজরুল ইসলাম একমাত্র কবি যিনি উৎপীড়িতের পক্ষে তার যে বলিষ্ঠ ঘোষণা দিয়েছিলেন তা আমরা বিদ্রোহী কবিতার শেষ দিকে দেখতে পাই। মানুষ ও মানবতার জন্য বিদ্রোহী কবিতার চেয়ে বেশি আর কোনো কবি বলেনি, অন্তত বাংলা সাহিত্যে। মানুষ ও মানবতার জন্য বাংলা সাহিত্যের তথা বিশ্ব সাহিত্যের কোথাও বিদ্রোহী কবিতার চেয়ে বেশি লেখা হয়নি। তাই অবলীলায় বলা যায়, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ কবিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী।